হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন, ওগো ইব্রাহিম, মক্কা নগরীর ভিতরে তুমি একটা কাবা শরীফ নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করা শুরু করে দিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম এবং ইসমাঈল কাবা শরীফ নির্মাণ করা শুরু করে দিলেন। এখানে ইব্রাহিম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, ঘর কিভাবে নির্মাণ করতে হবে আমি তো জানি না, আমি তো ইঞ্জিনিয়ার নই, এই ঘরের ম্যাপ কিভাবে হবে আমি জানি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, ওগো জিবরাইল, যাও দুনিয়ার বুকে যাও, আমার ইব্রাহিম কিভাবে হানায়ে কাবা নির্মাণ করবে দেখাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল দেখাই দিলেন, ওগো জিবরাইল, হানায়ে কাবা এইভাবে 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 নির্মাণ করা হবে দেখাই দিলেন। ইসমাঈল কাজ করা শুরু করে দিলেন, ইব্রাহিম কাজ করা শুরু করে দিলেন। হানায়ে কাবা নির্মাণ করার জন্য তারা কাজ শুরু করে দিলেন। নিচের কাজ প্রায় কাছাকাছি উপরের দিকে চলে আসছে। পাথর দিয়ে তারা হানায়ে কাবা নির্মাণ করা শুরু করে দিলেন। হানায়ে কাবা যখন নির্মাণ করা শুরু করতে গেলেন, দেওয়ালগুলো উঁচু হয়ে গেলেন, মাটিতে দাঁড়িয়ে আর উপরে হাত দিয়ে সংকুলন হয় না, পাই না, উঁচু হয়ে গেছে ওয়াল। এখন বর্তমানে আমাদের দেশে মই আছে, প্রযুক্তি আছে, তৎকালীন সময়ে তো এইগুলো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এখন তো দেওয়াল উঁচু হয়ে গেছে, আমি তো আমার হাত দিয়ে এগুলো আমি ছুঁইতে পারি না, উঁচু হয়ে গেছে, এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমকে বলে দিলেন, ওগো ইব্রাহিম, চিন্তা করার বিষয় না, আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি। হানায়ে কাবার ভিতরে পাশে আপনারা যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, তারা দেখেছেন একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে, বলেন, মাকামে ইব্রাহিম, একটা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের যে পাথর আছে, এই পাথরের মধ্যে দাঁড়ায় যায়। পাথরের উপর যখন দাঁড়ায় যায়, পাথর উঁচু হয়ে যায়, উপরের দিকে হয়ে যায়, সুবহানাল্লাহ, লিফট হওয়া শুরু করে দেয়। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর থেকে নিচে নামতে চায়, ওই পাথরটা আবার নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়, আবার যখন প্রয়োজন হয় উঁচু হয়ে যায়, আবার যখন প্রয়োজন হয় নিচু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হানায়ে কাবা নির্মাণ প্রায় শেষের দিকে